সেই সন্তানও কিন্তু আপনি যে মৃত্যুবরণ করেছেন আপনার জন্য কিন্তু তার জীবনটা কখনো থেমে থাকবে না। আপনার জন্য কিন্তু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, ঠিক কথা বলছি, আপনাকে বলছি। আপনার জন্য কিন্তু এই পৃথিবী থেমে থাকবে না। ঠিক প্রতিদিন সকালে সূর্য উদয় হবে, আবার ঠিক সময় মতো সূর্য অস্ত যাবে। আপনার জন্য কিচ্ছু ঠেকে থাকবে না। আপনার কিছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই আপনার, আপনি কিচ্ছু করতে পারেন নাই। শুধুমাত্র আপনার সন্তানের মুখে খাবার দিয়ে, আহার দিয়ে তাদেরকে বড় করে তুলেছেন, সেটাই আপনার সন্তানের ভাগ্য। কারণ আপনার উছিল্লাতে আপনার সন্তান এই পৃথিবীতে এসেছে, পৃথিবীর আলো দেখেছে, আপনার মাধ্যমে এসেছে। তারপর আপনি কি তাকে যা লবণ ভাত আপনি যা ভাগ্যে জোটাতে পেরেছেন সেটা খাওয়ায় পড়ায় তাকে মানুষ করেছেন, বড় করে তুলেছেন। এবার আল্লাহ আপনাকে দেয় নাই তাই আপনি তার জন্য কিছু করতে পারেন নাই, সেটা নিয়ে তো হায়তাশ করার কিচ্ছু নাই। কারণ আল্লাহ চাইলে আপনি ঠিক করতে পারতেন। যতটুকু আপনার মাধ্যমে দেওয়ার কথা ছিল আল্লাহ পাক ততটুকু দিয়েছেন। তারপর যখন আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন কিন্তু আপনার সন্তান ওই আপনার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে না যে আমার বাবা চলে গেছে এখন আমরা আর বাঁচতে পারবো না, অথবা আমার মা চলে গেছে এখন আর আমরা বাঁচতে পারবো না। সেই কথাটার জন্য কিন্তু আপনার সন্তান অপেক্ষা করে থাকবে না। তাদের জীবন ঠিক সেই গতির মতো টিক 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 করে চলতে থাকবে, যেভাবে আপনার জীবন চলেছিল বা আপনাকে যে চালিয়েছিল। কে চালিয়েছিল? আমার আল্লাহ চালিয়েছিল। তাহলে আমার আল্লাহ আপনাকে চালিয়েছে, আমাকে চালিয়েছে। এখন আমাদের সন্তানদেরকে আমরা যতটা অসহায় করে রেখে যাই তাদেরকেও আল্লাহ তাআলা চালাবে, বরং তারা একটু কষ্ট হবে, ছায়াবিনে থাকবে, বিভিন্ন জায়গায় প্রতারিত হবে, আঘাত পাবে, কষ্ট পাবে। মানুষের দেওয়া আঘাতের থেকে যুদ্ধ করে করে একসময় লোহার মতো করে তৈরি হয়ে যাবে। সে ঠিক তার জীবন পরিচালনা করে নিতে পারবে। আর এই ব্যস্ত পৃথিবীতে আপনি যখন চলে যাবেন তখন 2 দিন, 1 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস হয়তো আপনাকে কেউ মনে রাখতে পারে। আপনার ফ্যামিলি মেম্বার, আপনার স্ত্রী, আপনার বাবা মা, আপনার সন্তান, আপনার প্রিয়জন যারা রয়েছে আপনার জীবনের সঙ্গে জড়িয়ে, তারা হয়তো আপনাকে কিছুদিন মনে রাখবে। তারপর দেখবেন 4 দিনের পরানি হয়ে গেলে আপনার কবরের মাটিটা উপরে শুকাতে পারবে না, তার আগেই সবাই আপনাকে ভুলে যাবে। সবাই সবার নিজের কাজের মতো ব্যস্ত হয়ে যাবে। সবাই সবাদের নিজের জীবন পরিচালনা করার জন্য, নিজে সফল হওয়ার জন্য, নিজে অর্থ কামাই করার জন্য, নিজে সুখে থাকার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে। কিন্তু আপনার কথা কিন্তু কেউ মনে রাখবে না। 1 মিনিট, এই কথাগুলো কেন বলছি? হ্যাঁ, আপনারা প্রশ্ন করুন আমাকে, আমি কেন এই কথাগুলো বলছি? এতগুলো কথা এই জন্যই বলছি, মন দিয়ে শুনুন। যারা সরকারি চাকরি করছেন বা যারা কোনো বড় প্রতিষ্ঠানে রয়েছেন, তারা মানুষ সারা দিন রোজগার করে, কামাই করে, অনেক কষ্ট করে, মাটি কেটে, পাথর কেটে যারা অনেক বেশি পরিশ্রম করে, তারা কিন্তু অনেক বেশি অর্থের মুখ দেখতে পায় না। কারণ তাদের পরিশ্রম বেশি কিন্তু তাদের পারিশ্রমিক কম। আর যারা আপনারা উচ্চশিক্ষা শিক্ষিত হয়েছেন শুধুমাত্র একটা কলমের গোথা দিয়ে, কলমের গোথা বুঝেছেন? কলমে গোথা মানে সোজা বাংলা কথায় কলমের একটা সিগনেচার দিয়ে আপনারা লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন, দুর্নীতি করেছেন, সন্তানের মঙ্গলের জন্য টাকার পাহাড় গড়ে তুলেছেন। তারা কিন্তু আপনার সঙ্গে যাবেও না, আপনাকে মনেও রাখবে না। তাই ভাই, জীবনের শেষ দিনটা কোথায় আমাদের দাঁড়াবে জানেন? সেটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় জীবন হচ্ছে আমাদের আখেরাতের জীবন। আখেরাতের জীবনের কথা চিন্তা করে কোনো মানুষের মনে কষ্ট দিবেন না, দুর্নীতি করবেন না, হ্যাঁ, অনেক প্রতারণা করে অর্থ কামাই করবেন না সন্তানদেরকে মানুষ করার জন্য আর সন্তানের জন্য। কারণ সেগুলো কিচ্ছু আপনার সঙ্গে যাবে না। আপনার দায়ভার শুধুমাত্র আপনার মাথায় থাকবে, আপনার দায়ভার শুধুমাত্র আপনার সঙ্গে যাবে। তখন শেষ দিনে এসে দাঁড়িয়ে কত কান্না করবেন, কত কষ্ট পাবেন আখেরাতের দিনে, সেখানে আপনার জন্য কেউ কেউ নেই, আপনি নিঃস্ব হয়ে যাবেন। তাই ভাই, সন্তান সবারই আপন। নিজের জায়গা থেকে সন্তানের জন্য যতটুকু করতে পারেন ঠিক ততটুকুই করুন। আর বাবা মাদের জন্য শেষ সময় একটি কথা বলতে চাই, আপনার নিজের সম্পদ নিজের কাছে ধরে রাখুন। সন্তানদের কাছে সম্মান পেতে চাইলে, সন্তানদের কাছে ভালো থাকতে চাইলে
যদি আগেই আপনার সন্তানকে আপনি আপনার মূল্যবান সম্পদ মনে করে সব কিছু সন্তানের হাতে তুলে দেন, একসময় এই পৃথিবীতেই আপনাকে অনেক কাঁদতে হবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, প্রত্যেকের জায়গা থেকে সচেতন থাকুন, নিজের জন্য কিছু করুন, নিজের জন্য ভালো কিছু করুন। আর এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আপনার জন্য আখেরাতে যখন আপনি থাকবেন, একটু দোয়ার জন্য কান্না করতে থাকবেন, আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকবেন আর বলবেন আমার সন্তান যদি আমার জন্য একটু দান করতো, কিন্তু ভুলে যাবে তারা আপনাকে। আপনার স্ত্রী যদি আপনার জন্য একটু দান করতো, ভুলে যাবে তারা আপনাকে। আপনার বাবা মা, তারাও একসময় অক্ষম হয়ে যাবে, হয়তো আপনার কথা মনে করবে, দুপুটু চোখে জল পালবে, কিন্তু আপনার জন্য কোথাও একটু দোয়া দান করার মতো অর্থ তাদের কাছে থাকবে না। তাই ভাই, এই পৃথিবীতে বেঁচে থাকতে এমন একটা গাছ রোপণ করে যান যে গাছটা এই পৃথিবীতে প্রতিনিয়ত আপনাকে ফজিলত আপনার জন্য দিতে থাকবে। সেটা হচ্ছে একমাত্র সম্পদ, মসজিদে দান করুন। একটা মসজিদ গড়ে তুলুন, কোনো এতিমখানায় একটা ইট পাথর দান করে যান, যেটা মসজিদটা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, মাদ্রাসারা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন আপনি সেখানে মানুষ নামাজ কালাম পড়বে, এতিম বাচ্চারা থাকবে, আপনি সেখান থেকে দোয়া পেতে থাকবেন। সেগুলো কাজ আপনারা পৃথিবীতে করে যাবেন নিজের জন্য, সৎ পথে কামাই করা টাকা দিয়ে, অসৎ পথে নয়। আর আপনি পারেন কোথাও একটু জমি রেখে বা আপনার বাড়ির আঙ্গিনাতে বা আপনার নিজের কিছু জায়গায় অনেক কিছু ফলের গাছ লাগিয়ে যেতে পারেন, যেগুলো মানুষ খেতে পারে, পাখি খেতে পারে, মানুষ অক্সিজেন পেতে পারে। উড়ে যাওয়া পাখিগুলো যদি আপনার লাগানো একটা গাছে থেকে একটা ফল খায়, সেটার থেকেও আপনি ফজিলত পেতে পারেন। বন্ধুরা, সে কাজগুলো করে যান, মসজিদের জন্য কিছু করে যান, দান করে যান মসজিদে নিজের পবিত্র টাকা দিয়ে। আপনি মরে যাওয়ার পরে মসজিদে দুটো মাইক দান করে যান, যে মাইক দিয়ে প্রতিনিয়ত 5 ওয়াক্ত আজান দেওয়া হবে। প্রত্যেকটা আজানের সময় আপনি ফজিলত পাবেন আখেরাতে বসে থেকে। আমরা চাইলে এরকম ছোট ছোট কাজগুলো করতে পারি, যাদের কাছে অর্থ রয়েছে। আপনারা অনেকে আছেন কোটি কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহর পথে দান করতে চান না, আল্লাহর নামে দান করতে চান না। সেগুলো করুন, আখেরাতে ভালো থাকুন। আর প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত বন্ধুরা রয়েছেন, বড়দের জন্য রইল আমার সালাম, আর ছোটদের জন্য রইল এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো করে দিবেন, যারা আমাকে চ্যানেল থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমার পাশে থাকবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের। তাহলে আমি আজ এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে আমার অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। তাহলে সবাই ভালো থাকবেন, টাটা।